এসেছিল না আসেনি? এসেছিল। আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন। অনেক হাদিস করছে বদরের প্রান্তরে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে এই দলটাকে সাহায্য করেছিলেন। একবার জোরে হয় না? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণীরা, আমার মুরব্বিয়ানেরা, খেয়াল করে শুনে নিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে উপনীত হলেন। পুরো ময়দান ভালো করে পরিদর্শন করে চিন্তিত হয়ে বললেন, তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। রোজাদারি শুরু করলেন। ওরে আল্লাহ, আজকে দিলে আমাদের এই ছোট্ট দলটাকে হারিয়ে দিলেন না। এই দলটা যেন পরাজয় বরণ না করে, কেননা এই দলটা যদি খেলে যায় পরাজয় বরণ করে দুনিয়া জমিনে ইসলাম বলে কোন ধর্মের অস্তিত্ব আর থাকবে না। দুনিয়া জমিনে আপনার নাম নেওয়ার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না। আল্লাহ আপনি সাহায্য করুন, আল্লাহ আপনি মাদদ করুন। সেই দিনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা দরজায়ে ইলাহিতে কবুল হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আওয়াজ কি খুব বেশি হয়ে যাচ্ছে নাকি? সাউন্ড কমিয়ে দেবো নাকি আমার তরফ থেকে? এই ওখান থেকে কমবে না, ওখানে যা আছে আমি এখানে কন্ট্রোল করব। অসুবিধা হচ্ছে না তো? একটু সহ্য করে নেন, আমি তো চিল্লে ফেলি কি করব? অল্প সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজির হলেন আমার নবী পাকের দরবারে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তিত হবেন না, পরেশান হবেন না। আল্লাহ পাক আপনাকে সুসংবাদ দিয়েছেন। কাম মিন ফিয়াতিন কালিলাতিন ওয়ালাবা ফিয়াতিন কাসীরাতান বিইذنিল্লাহ। কাম মিন ফিয়াতিন আল্লাহ জানিয়ে দিয়েছেন, আজকে দিনে আমি আল্লাহ পাক অল্প সংখ্যককে অধিক সংখ্যকের উপরে জয় যুদ্ধ করে দেব। আল্লাহ তাআলা ওয়াদা পূরণ করেছেন না করেননি? হ্যাঁ, ওয়াদা পূরণ করেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব যুদ্ধ শেষে ওই কুয়ার ধারে গেলেন, বললেন আবু জেহেল, আবু লাহাব, সব কুরাইশ নেতারা আছে না, নিহত হয়েছে, ওগুলো নিয়ে আসো। সব সাহাবাগুলো টেনে আনলেন। আমার নবী বললেন এই কুয়াটাই ফেলো, কবর দিলে লোক দিন কত করে জিয়ারত শুরু করে দেবে। কথা ঠিক না? বললে হ্যাঁ, দিন কত পড়ে ওদের আবার আলাদা যত্ন শুরু হয়ে যায়। তাই আমার নবী বললেন কুয়ায় ফেলা হলো কুয়ায়। আস্তে আস্তে করে কাছে গেলেন, কুয়ার কাছে গিয়ে বললেন, নাহনু নাজিদু মা ওয়াদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম। আমাদের প্রভু আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন আমরা তার সত্যতা পেয়েছি। তোমরা কি পেয়েছো? তোমরা কি পেয়েছো? আমরা পেয়েছি। তোমরা কি পেয়েছো? আমাদের সঙ্গে ওয়াদা করেছিলেন জয়যুক্ত করব, তিনি করেছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। জি গাসনের খায়রিন এই দলটা জয়লাভ করেছে, কিন্তু জয়লাভ করার মতো কোনো মেটেরিয়াল ছিল না। কেন না? এদের কোনো ট্রেনিং ছিল না। বলেছিলাম কোনো ট্রেনিং নেই তো। কলেমা পড়েছে বলে বের করে দিয়েছে, যা মুহাম্মাদের হাতে হাত দিয়েছিস, ঘরে ঢুকতে দেব না। আগে মুহাম্মাদের হাত ছাড়, তারপরে ঢুকবি। হয় মুহাম্মাদকে ছাড়, না এই ঘর ছাড়। সেই দিন মক্কার ওই যুবকেরা নিজের ঘর বাড়ি ছেড়ে দিল, মা বাপ ছেড়ে দিল, বিষয় আশয় সম্পত্তি সব ছেড়ে দিতে রাজি হয়ে গেল। কিন্তু আমার নবীকে ছাড়েনি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। সব ছেড়ে দিয়েছে, আমার নবীকে ছাড়েনি। আমার নবী পাকের দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়েছি বলে ঘরে ঢুকতে দেয়নি। ঢাল ছিল, তলোয়ার ছিল, সব ঘরে রয়ে গেছে, সব রয়ে গেছে, খালি হাতে চলে এসেছে। আমার নবী বললেন, কি করব এদের? কার বাড়ি পাঠাবো? কার কাছে থাকতে দেব? খাটিয়ে নেবে, মুখ ঝামটানি দেবে। আমার নবী বললেন, এক কাজ কর, আমার বাড়ির পাশে একটা জায়গা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে একটা ছোট্ট জায়গা, চৌকো জায়গা, কয়েকটা খুঁটি তুলে খেজুর গাছের ডাল দিয়ে ঢেকে দিলেন। বললেন, এখানে তোমরা থাকবে। জায়গাটির নাম হলো আসহাবে সুফফা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। ওখানে সাহাবারা থাকবে। খাবে কি?
কোনো ঠিক ঠিকানা নেই। অন্যান্য সাহাবারা আমার নবীকে কিছু হাদিয়া দিলে আমার নবী পাক ওই হাদিয়াটা এই সাহাবাদের দিয়ে দিতেন, নাও তোমরা খাও। কথা বুঝছেন? তোমরা খাও। এমন সময় গেছে, 3 দিন হয়ে গেছে, সাহাবা হুজুরগণ আমার নবী পাককে কিছু হাদিয়া দেননি। এই সাহাবা হুজুরদের আসহাবে সুফার অধিবাসীদের খাওয়া হয়নি। এই 3 দিন অভুক্ত অবস্থায় রয়েছেন, ক্ষুধা জ্বালা সহ্য করতে পারছেন না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বাড়ি থেকে বাইরে বের হলেন, সঙ্গে সঙ্গে এই সাহাবারা আমার নবী পাকের চেহারা মুবারকটা দেখলো। দেখার সাথে সাথে আল্লাহ 3 দিনের ক্ষুধা জ্বালা যন্ত্রণাকে মিটিয়ে দিলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কেমন খোদা নিবারণকারী চেহারা করেছেন আল্লাহ। দেখার সাথে সাথে আল্লাহ খোদা বলিয়ে দিয়েছেন। জি হ্যাঁ, শুনলেন এই সাহাবা হুজুরগণেরা হাতে লাঠি নিয়ে ময়দানে নেমেছিলেন। আল্লাহ পাক সাহায্য করলেন ফেরেশতাদের মাধ্যমে। এই দলটা জয় লাভ করলো, কেননা আল্লাহ পাকের ওয়াদা ইযা আল্লাহ জানিয়ে দিয়েছেন, যখন আল্লাহর তরফ থেকে সাহায্য আসে, যখন আল্লাহ পাকের তরফ থেকে সাহায্য আসে, ওরে বান্দা, তখন তোমার জয়টা নিশ্চিত হয়ে যায়। যখন আল্লাহ তরফ থেকে সাহায্য আসে তখন জয় অবধারিত। কথা ঠিক না বল? আচ্ছা বলেন তো, সেই আল্লাহ আজকে দিনে আমাদের সাহায্য করতে পারেন না? আছেন তো নাকি? সে আল্লাহ আছেন তো? হ্যাঁ আছে, অনন্তকাল পর্যন্ত থাকবে। তো আল্লাহ সেই দিন সাহায্য করেছেন, আজকে পারবেন না? কথা বলেন। আজকেও তো পারেন, কিন্তু করেননি। কেন না আমরা সেই সাহায্য পাওয়ার পরিবেশ রাখিনি। আজকের দিনে আল্লাহ পাক এই জাতিকে সাহায্য করবেন, কিন্তু এই জাতি সাহায্য পাওয়ার মতো কোনো যোগ্যতা রাখেনি, সব যোগ্যতা হারিয়ে ফেলেছে। কথা ঠিক বলছি না? কি আছে আমাদের? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কি আছে? তেজ আছে? নেই তো। আমাদের মধ্যে ধোঁকাবাজি ভরে গেছে। কথা ঠিক না? বলি আর আমাদের মধ্যে দুনিয়ার আকর্ষণ বেড়ে গেছে। এইজন্য আমাদের এই অবস্থা। আমরা চাই দুনিয়ার সম্পদ, দুনিয়ার শক্তি, দুনিয়ার সম্মান। কথা ঠিক বলছি না? কথা বলে না কেন? এই 3টে জিনিসের পিছনে দৌড়চ্ছি। দুনিয়ার সব সম্পদ আমার চাই, দুনিয়ার সব শক্তি আমার চাই, দুনিয়ার সম্মানটাও আমারই চাই। এই জন্য আমাদের এই হাল। আমাদের পূর্বপুরুষেরা এই দুনিয়া করে আঁচড়াপাচড়ি করেননি। তারা দুনিয়ার প্রতি এতটা আকৃষ্ট হয়ে পড়েননি, তাই আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আস্তে করে আরেকটু আস্তে হবে না? সুবহানাল্লাহ। ওয়াজ শুনছেন তো নাকি? এই আমার আওয়াজ ক্লিয়ার বোঝা যাচ্ছে না জড়িয়ে যাচ্ছে? ক্লিয়ার তো? হ্যাঁ, আমার উদ্দেশ্য বোঝানো। অনেক কুদরে পরিবেশন করছে। চলে যেটা বলছিলাম, সেই দিন আল্লাহ এই দলকে জিতিয়েছেন। যখন কেউ জয়লাভ খুশি করবে না? এই খুশি কে করবে? যে হেরে যাবে সে না জিতবে? যে 4 তারিখে কে খুশি করবে? যে হেরে যাবে তো? কথা বলে না। কে জিতবে কে হারবে আমি জানি না, তা আপনারা জানেন। আমি খালি জিজ্ঞেস করেছি খুশি করবে কারা? যে জিতবে। হ্যাঁ, সেই তো বিজয় মিছিল বের করবে নাকি যে হারবে ও তো আঙ্গুল কামড়াবে, ও তো মাথা চুলকাবে, ও তো খাতা কলম নিয়ে হিসাবে বসবে। ওই 5টা পঞ্চায়েত আমার ছিল, বেরিয়ে গেল কি করে? কথা ঠিক না? ভুল। ও তো চিন্তাই নাই। হ্যাঁ, খুশি করার অধিকার তার যে সফলতা অর্জন করতে পেরেছে, যে পরীক্ষার্থী সফল হয়েছে ও খুশি করে মিষ্টি বিলোবে, যে ফেল করেছে ও তো মুখ লুকোবে। কথা ঠিক না? এখন ফেল করলে বললো গাড়ি ভাড়া করতে যাবে। আজকের দিনে ফেল করাটা দুষ্কর। আশপাশে এলাকায় যদি খবর পাই যে অমুক ছেলেটা ফেল করেছে, সবাই গাড়ি ভাড়া করে তাকে দেখতে যাবে যে ফেলটা করলি কি করে বাবা, দেখবে। কথা বুঝছেন? কেন ফেল নেই তো? চলেন যেটা বলছিলাম, তো জয়লাভ যারা করেছে তারা খুশি করবে। সাহাবায়ে কেরাম হুজুরগণেরা জয়লাভ করেছেন, খুশি করবে না? কথা বলে। আর একটা কথা বলি, এখানে সাহাবায়ে কেরাম হুজুরদের একটা ঘটনা। আমার নবী পাকের একজন পাগল সাহাবা এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই।
আমার নবী পাক বললেন তোমার ঢাল কই, তলোয়ার কই, কি করে অনুমতি দেব? ইয়া রাসূলুল্লাহ আমি গরীব, আমার ঢাল তলোয়ার কেনার সামর্থ্য নাই, ক্ষমতা নাই, আমি কি করে কিনব? নবী আমার অনুমতি হবে না, চলে যাও। সাহাবা হুজুর নাসর, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন। এই মুসলমানের ছেলেরা জিয়া শুনে দিন ওই সাহাবা বারবার অনুমতি চাইছেন আর প্রত্যেকবারে আমার নবী পাক তাকে ফিরিয়ে দেন, প্রত্যাখ্যান করেন। নাফরমানরা ওই মজনু সাহাবা নবী পাককে বসে কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আজকে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে চেয়েছি, আমি সেখান থেকে জিন্দা ফিরে আসব, এই জন্য অনুমতি চাই, আমি গাজী হয়ে ফিরে আসব, এই জন্য আমি আপনার কাছে অনুমতি চাইছি না, কিংবা আমি গনিমতের মাল পাবো, এই জন্য কিন্তু অনুমতি চাইছি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আজকে কেন জিহাদের ময়দানে অংশগ্রহণ করার অনুমতি চাইছি জানেন? কেননা আমি আল্লাহর রাস্তায় নিজেকে কুরবানি করে দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি শাহাদাতের মজা চাইতে চাই, এই জন্য আপনার কাছে অনুমতি চাইছি। ইয়া রাসূলুল্লাহ আমাকে ফিরিয়ে দিন না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে আর ফিরিয়ে দিতে পারেননি, অনুমতি দিয়েছিলেন। অনুমতি দেওয়ার পর বলেছিলেন, ও সাহাবা একটু দাঁড়াও। আমার নবী পাক দাঁড়াতে বলে কি করেছিলেন, পাশে একটা খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছের একটা ডালকে ভেঙে নিলেন, ওই খেজুর গাছের একটা ডালকে ভেঙে নিলেন, সাহাবার হাতে ধরিয়ে নিলেন, ও বাবা সাহাবা এই নাও এই খেজুরের ডাল, এটাই হলো তোমার জন্য এনা ওই খেজুরের ডাল, এটাই তোমার জন্য তলোয়ার। সাহাবা হুজুর খেজুরের ডালটা ধরে নিয়ে আনন্দিত হলেন, আল্লাহর নামে ধ্বনি দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চিৎকার করতে করতে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। একবার জোরে হয় সুবহানাল্লাহ। এই আমি কোনো গল্প বলছি না, বুখারী শরীফের রিওয়ায়াত এটা। এই ঘটনা আপনারা শুনেছেন না শুনেননি? হ্যাঁ, বুখারী শরীফের রিওয়ায়াত। সাহাবা হুজুর আল্লাহর নামে তাকবীর দিতে দিতে খেজুরের ডালটা ঘোরাচ্ছেন, ময়দানে নেমে ঘোরাচ্ছেন। অন্যান্য সাহাবা যারা যুদ্ধ চালাচ্ছিলেন তারা ওই সাহাবার কীর্তি দেখে হতভম্ব, অবাক। তারা পরে বর্ণনা করছেন যে আমরা ময়দানে লড়াই করতে করতে ওই সাহাবার কীর্তি দেখে, কাণ্ড কারখানা দেখে অবাক হয়ে গিয়েছি, আমরা তার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছি। কেননা দেখতে লেগেছে এই সাহাবা হুজুর যখন খেজুরের ডালটা ঘোরাচ্ছেন, আল্লাহর নামে তাকবীর দিচ্ছেন, দিতে দিতে খেজুরের ডালটা ঘোরাচ্ছেন, ওই খেজুরের ডাল ময়দানে কুফারে কুরাইশদের শরীরে যেখানে গিয়ে লাগে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে যায়। জোরে হয় সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষণীয় কিছু আছে, হ্যাঁ শিক্ষণীয় কিছু আছে, নেওয়ার মতো আছে। আজকের দিনে আমরা কত চেষ্টা করছি না, কথা বলে না, আমরা কামান গুলাবার এসব শোনো, তোমার ঈমানটাকে ঠিক করো, এই ঈমানটাকে মজবুত করো। তোমার ঈমান যদি দৃঢ় থাকে ওই গোলা বারুদের দরকার নেই। তোমার ঈমান যদি দৃঢ় থাকে, মজবুত থাকে, ওই মিসাইল দরকার নেই। তোমার ঈমান যদি ঠিক থাকে, মজবুত থাকে, এসআইআর করেও তোমাকে দমিয়ে রাখা যাবে না, এনআরসি করেও আটকানো যাবে না। যতই এডুকেশনে ফেলে দেওয়া হোক না কেন, ঈমান যদি দৃঢ় থাকে, মজবুত থাকে, ওই একটা খেজুরের ডাল তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের ঈমান দুর্বল, কমজোর, তাই একে অপরের বন্ধনটাও তো ভেঙে গেছে। কথা ঠিক না ভুল? প্রকৃত ঈমানদার যদি কেউ হয়, সে সকলকে সাথে নিয়ে থাকবে না, নাকি আলাদা হবে? কথা বলে না কেন? তার বন্ধন মজবুত হবে, তার প্রতিবেশীর সঙ্গে ঈমানদারের সঙ্গে তার বন্ধন মজবুত হবে। একটা ভাই বিপদে পড়েছে, অন্য ভাই ঝাঁপিয়ে পড়বে, রাস্তায় নামবে, আন্দোলন করবে, সরকার চাপে পড়ে এডুকেশন তুলতে বাধ্য হবে। কথা ঠিক বলছি না? আপনি কি ভেবেছেন?
আপনাকে ফেলে দেওয়া হয়েছে, ওখানে আপনি রেহাই পেয়ে যাবেন, অত সহজ নয়। ভোটটা মিটতে দেন না, আপনাকে দৌড়কে টিকে মেরে ফেলা। হ্যাঁ হ্যাঁ, যা করতে হবে ভোটের আগে, কথা বোঝাতে পেরেছি? যা করবেন এখানে কেউ বাদ যায়নি তো। এসআইআর কারণে নাম বাদ যায়নি মনে হয়। হ্যাঁ হ্যাঁ জি জি, ওই 16 জনের পাশে সবকটাকে দাঁড়াতে হবে। আজকে আপনি মজা নিচ্ছেন, ও গেছে, আমার তো বেঁচে গেছে। একদিন আসবে আপনারটাও যাবে, আপনারটাও যাবে। অতএব সবাই এই সময় নামতে হবে, না হলে পারবেন। হ্যাঁ, কোন রকম বুঝিয়ে বাজিয়ে একবার যদি ওই ভোটটা হয়ে যায়, তারপরে জিন্দেগি থেকে কি মার শুরু আপনি বুঝতে পারছেন। যা করবেন তার আগে করে নেন। যতটা মেহনত করার, যাকে বাঁচানোর চেষ্টা করছেন তাড়াতাড়ি। আমার এই আলোচনা খুব বেশি বাড়াবো না, আবার অন্য অ্যাঙ্গেলে চলে যাবে, মুশকিল হয়ে যাবে। আবার কেউ বলে রাজনৈতিক কথা, আমি যদি ওই কথা বলি না, ওই লেভেলের আলোচনা আমি করি না। আমাকে এই কথা শোনার জন্য তো আপনারা ডাকেন, কথা ঠিক না ভুল? আল্লাহ রাসূলের কথা শোনার জন্য ডেকেছেন। রাজনৈতিক নেতারা কই নামাজ পড়তে বলে না তো? বলেছে কোন এমএলএ এমপি প্রচারে এসে বলেছে নামাজ পড়বে, বলেনি তো। তো আমি কেন ধর্মীয় নেতা হয়ে বলবো ওকে দাও তাকে? তো আমার বলার দরকার নেই। আমি আমার দ্বীনের কাজ করব, আমাকে এই জন্য এনেছেন। পরিষ্কার কথা, আমার কাজ আমাকে করতে হবে, তার কাজ সে করুক, আমার কোনো বাধা নেই। চলেন, যেটা বলছিলাম, আপনাকে আমাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমান যদি মজবুত থাকে কেউ টলাতে পারবে না। আমাদের ঈমান কমজোর, তাই ফুটবল হয়ে গিয়েছি। এই লাথি মারে ওর পায়ের গোড়ায়, উলাথি মারে তার পায়ের গোড়ায়। আবার সে লাথি মারে যখন চিন্তা করি এবারে কারে পায়ের গোড়ায় গিয়ে পড়ব। তোমার মেরুদণ্ড ঠিক করো। আমাদের মেরুদণ্ড নেই, বাস্তব কথা। কেউ চায় না তোমার মেরুদণ্ডটা শক্ত হোক, সোজা হয়ে দাঁড়াও, এটা কেউ চায় না। সবাই চায় তুমি গোলাম হয়ে থাকো, তুমি দাস হয়ে থাকো, তোমাকে ব্যবহার করা হবে। তুমি যেদিন মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে, তোমারই লোককে লাগিয়ে দেওয়া হবে তোমার ওই কোমর ভাঙার জন্য। কথা ঠিক বলছি না? আমার কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ হ্যাঁ। তো এবার নিজের দ্বন্দ্ব তৈরি করতে হবে। এই মুসলমানের ছেলেরা জিহাদ সাহাবাগণ খুশি করবেন, কিন্তু খুশি করার পরিবেশ নাই। কেননা রমজান শরীফ মাস অবস্থায় রয়েছেন, কি করে খুশি করবেন? তারা বড় ক্লান্ত হয়ে গিয়েছেন, খুশি করা সম্ভব নয়। তারা কি করে খুশি করবেন? অনেক সঙ্গী সাথীকে জিহাদের ময়দানে হারিয়েছেন, শহীদ হয়েছেন। এমন খুশি করার পরিবেশ না। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে জানিয়ে দিলেন, আমার হাবিব আপনার সঙ্গী সাথীরা যা বলেছে তারা খুশি করবে। একটু ধারণ করতে বলেন। এই রমজান শরীফের শেষে আমি আল্লাহ তাদের খুশির জন্য একটা দিন দিয়ে দিলাম। শাওয়াল মাসের প্রথম তারিখটা আপনার এবং আপনার সঙ্গী সাথীদের জন্য আমি আল্লাহ আনন্দের দিন ধারণ করে দিলাম। এই ঈদ হলো, এই খুশি হলো সূর্যে জয়গানের খুশি। আমরা এই দিনে খুশি করেছি, আনন্দ করেছি অনেকগুলো কারণে। আরো একটা কারণ বলে যায়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করলেন, হিজরত করার পরে দেখলেন মদিনার আনসারী সাহাবারা একদিন বিশাল খুশির আয়োজন করেছে, খেলাধুলার আয়োজন করেছে, নানান রকমের খাবার দাবার তৈরি করেছে, বিশাল আনন্দ করেছে। আমার নবী পাক তাদেরকে জিজ্ঞাসা করলেন, ও মদিনার আনসারী সাহাবারা, কি ব্যাপার? আজকে দিনে তোমরা এরকম আনন্দের আয়োজন করেছো কেন? কারণটা তো আমাকে একটু বলো। মুসলমান শুনে রেখে আপনাকে জানিয়ে দেই, মক্কা শরীফ মদিনা শরীফ দুইটা আলাদা জায়গা, দুই জায়গার পরিবেশও আলাদা, দুইটা জায়গার মানুষের কালচারও আলাদা। ঠিক না বল? এই গ্রামটার নাম হরশঙ্কর। আচ্ছা, এই জায়গার মানুষের মেজাজ, ফুরফুরা শরীফের মানুষের মেজাজ এক না আলাদা? কথা আলাদা। এখানকার পরিবেশ আলাদা, ওখানকার পরিবেশ আলাদা।
হবেই এটা। তো মক্কা শরীফ থেকে মদিনা শরীফ প্রায় 470 কিলোমিটার রাস্তা। আবহাওয়া আলাদা, পরিবেশ মিজাজ সব আলাদা। মক্কা শরীফ গরম জায়গা, ওখানকার মানুষগুলো গরম মেজাজের। আবু জেহেল ঠান্ডা মেজাজের, আবু লাহাব মক্কার মানুষ ঠান্ডা মেজাজের মানুষ। কথা বলে না হে আবু জেহেল আবু লাহাব ঠান্ডা মেজাজের মানুষ তো নাকি না গরম? জায়গার মানুষগুলো গরম। মদিনা শরীফ তুলনামূলক ঠান্ডা, মানুষগুলো শান্ত। যতই টেনশন থাকুক মানুষগুলোকে দেখলে বোঝা যাবে না। আপনি অবাক হয়ে যাবেন যে এই মানুষটা এত চিন্তা নিয়ে কি করে শান্ত হয়ে বসে আছে, এতটাই শান্ত। তো মানুষগুলো পরিবেশ আলাদা, মিজাজও আলাদা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরত করে দেখছেন, একদিন তারা খুশি করছে, কালচার আলাদা। এই কি ব্যাপার, খুশি করছো কেন? মক্কা শরীফে সেই খুশি নেই। বলে রাখি আইয়ামে জাহেলিয়া যুগে তারা বছরে 2 দিন খুশি করত। কদিন? 2 দিন আনন্দ করত। একটা দিনের নাম ছিল নওরোজ, আর একটা আনন্দের দিনের নাম ছিল মেহেরজান। হ্যাঁ, ইতিহাস থেকে এটাই পাওয়া গেছে। একটা আনন্দের দিনের নাম নওরোজ, আর একটা আনন্দের দিনের নাম মেহেরজান। তারা এই দুটো দিন উৎসব করত, খুশি করত। আপনার আমার এলাকায় এরকম অনেক উৎসব আছে না নেই? বাঙালিদের একটা উৎসব আছে পয়লা বৈশাখ, আছে না নেই? আর একটা উৎসব আছে দোল, আছে না? এরকম উৎসবের দিন এদিকেও আছে, তাদেরও ছিল। আমার নবী পাক জিজ্ঞেস করলেন ব্যাপার কি? খুশি করছো, আনন্দ করছো? মদিনার আনসারী সাহাবারা ওই সময় কি বলেছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই আনন্দের আয়োজন হঠাৎ করে করেছি এমনটা নয়, বরং এই আনন্দের আয়োজন দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আমাদের পূর্বপুরুষেরা প্রাচীন কাল থেকে বছরে 2টা দিন খুশি করত। একটা খুশি দিনের নাম ছিল নওরোজ, আর একটা খুশি দিনের নাম ছিল মেহেরজান। আমরা তাদের অনুকরণে তাদের এই আনন্দের ধারাকে অব্যাহত রেখেছি। আমরা আজকে দিনে খুশি করতে লেগেছি। ও মুসলমান, শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কি বলেছিলেন? আমার সাহাবায়ে کرام বলেরা, আমার দিওয়ানারা, আমার উম্মাতুল মদিনা, আমি রাসূলুল্লাহ কি তোমাদেরকে এর চেয়ে উত্তম কোন আনন্দের দিনের কথা বলে দেব না? আমি রাসূলুল্লাহ কি এমন কোন আনন্দের দিনের কথা বলে দেব না যে আনন্দের দিনটা তোমাদের পূর্বপুরুষদের নির্ধারণ করা আনন্দের দিনের চেয়ে উত্তম হবে? আমার সাহাবারা শোনো, আল্লাহ পাক আমাদেরকে বছরে 2টা দিন আনন্দের জন্য দিয়েছেন, খুশি করার জন্য দিয়েছেন। একটা আনন্দের দিনের নাম হলো ঈদুল ফিতর, আর একটা আনন্দের দিনের নাম হলো ঈদুল আযহা। জি হ্যাঁ, আল্লাহ পাক আপনাকে আমাকে খুশি করার জন্য এই 2টা দিন দিয়েছেন। এই দিনে আমরা খুশি করব, আনন্দ করব, কিন্তু খুশিটা কে করবে? খুশি ওই ব্যক্তিটা করার অধিকার রাখে যে ব্যক্তিটা সাহরি করেছে, যে ব্যক্তিটা রোজা রেখেছে, যে ব্যক্তিটা ইফতারি করেছে, যে ব্যক্তিটা সালাতুত তারাবি আদায় করেছে, যে ব্যক্তিটা কুরআন নাজিলের মাসে বেশি বেশি করে কুরআন শরীফ তিলাওয়াত করে নিয়েছে, ওই ব্যক্তিটা খুশি করার অধিকার রাখে। এই খুশি করার অধিকার কে রাখে? যে ব্যক্তিটা লাইলাতুল কদরের প্রীতি জাগরণ করে 1000 মাসের চেয়ে বেশি নেকি সঞ্চয় করে নিয়েছে, যে ব্যক্তিটা ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের মাধ্যমে রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করে নিতে সক্ষম হয়েছে, যে ব্যক্তিটা সাদাকায়ে ফিতর আদায় করেছে, ওই ব্যক্তিটা খুশি করার অধিকার রাখে, আনন্দ করার অধিকার রাখে। ও মুসলমান, আপনাকে জিজ্ঞাসা করি, বলুন তো আপনি ওই দিনটাই খুশি করার অধিকার রাখেন তো? তো রোজার মাসে তো দিনের বেলা খেয়ে বেরিয়েছো, হ্যাঁ? তুমি তো সেহরি করুনি, তুমি তো সালাতুত তারাবি আদায় করুনি। কথা ঠিক বলছি না ভুল?
হ্যাঁ লাইলাতুল কদরের রাতে তুমি দোকানে গেছো, বাজার করছো, তুমি কি করেছো? কাপড় কিনছো। ইতিকাফ তো তোমার নিয়মই জানা নেই। অনেক মসজিদ আছে, মসজিদে ইতিকাফ নেই না, অনেক মহল্লা আছে, এখানে নিয়েছে কেউ? ইতিকাফ কেউ নিয়েছিল? আলহামদুলিল্লাহ। অনেক মসজিদ আছে খালি যায়, ইতিকাফ নেই। ফিতরা দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে ফিতরা কত ছিল? এটা কে ঠিক করে? 70-75 কে ঠিক করলো। সব মানুষের ফিতরা এক হবে? তো সব মানুষের ফিতরা তো এক হবে না। এক এক জায়গার মানুষের এক এক রকম হবে। ফুরফুরা শরীফের মানুষের ফিতরা আর আপনার হরশঙ্কর এখানকার ফিতরা আলাদা এক হবে না। বলা হয়েছে অর্ধশা পরিমাণ গম, খাজুর আরো অনেক কিছু বলা হয়েছে। অর্ধশা যেটা ভারতীয় হিসাবে ওজন করে দেখা যাচ্ছে 1 কেজি 660 গ্রাম। কেউ বলেছেন না ওটা 62 গ্রাম, কারণ 1 কেজি 660 গ্রাম গম আপনি যদি দিয়ে দেন আপনার ফিতরা আদায় হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের গমের যা দাম আপনার এলাকাতেও কি একই দাম? 50 পয়সা বা 1 টাকা তো অন্তত দিক হওয়ার কথা, ঠিক না ভুল? একটু আত্মীয় দিক হবে। কথা বলেন না কেন? তো যখন ওখানে চেঞ্জ হচ্ছে, এখানেও তো চেঞ্জ হবে। আপনি যদি কাউকে গমটা দিয়ে দেন আপনার ফিতরা আদায় হয়ে যাবে। বলে দেই লিকুল্লি হুররি মুসলিমিন লাহু নিসাব। প্রত্যেকটা মুসলমান চাই নর অথবা নারী, চাই বৃদ্ধ যুবক অথবা বাচ্চা, প্রত্যেকের তরফ থেকে ফিতরা আদায় করতেই হবে। একবার জোরে কইলা সুবহানাল্লাহ। তোমার আন্ডারে যারা আছে তাদের পক্ষ থেকে তোমাকে ফিতরা দিতে হবে। যদি বাচ্চার বয়স 1 দিন হয় তার উপরে ফিতরা ওয়াজিব, যদি 1 ঘন্টাও হয় তার উপরে ফিতরা ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন? আপনার কাছে কিছু লোক থাকে, অনেকের বাড়িতে থাকে না, আপনি তার গার্জিয়ান এখন, তো আপনাকে তার তরফ থেকে ফিতরা আদায় করতে হবে, এটা আপনার উপরে পড়তে হবে। এগুলো খেয়াল রাখতে হবে। ফিতরা কি? রমজান শরীফ মাসে যে ভুল ত্রুটিগুলো হয়ে গেছে, মাঝে মাঝে রেগে গেছি, মেজাজ গরম করে ফেলেছি, হয়তো কিছু কথা বলে ফেলেছি, আমার ওই রমজান শরীফের ত্রুটি বিচ্যুতিগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয় এই ফিতরা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। ফিতরা গরীব অসহায়কে সাথে করে নিয়ে একসঙ্গে আনন্দ করার জন্য দেওয়া। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কেন ইসলাম সকলকে নিয়ে একসাথে চলতে শিখিয়েছে। আমি একা করব আর আমার পাশের বাড়িতে না খেয়ে থাকবে, এটা ইসলাম শেখায়নি। কথা ঠিক না ভুল? সকলকে নিয়ে চলতে শিখিয়েছে। জি হ্যাঁ, ঈদ হয়ে গেছে, ঈদ আমাদের অনেক শিক্ষা দিয়েছে। ঈদ শিখিয়েছে কি করে আত্মীয়তার বন্ধনটাকে মজবুত করে নিতে হয়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। ঈদ আমাদের শিক্ষা দিয়েছে অহংকারটাকে কিভাবে মেরে ফেলতে হয়, আত্মশুদ্ধি শিখিয়েছে, তাজকিয়াতুন নফস এই শিক্ষা দিয়েছে। ঈদ শিক্ষা দিয়েছে কিভাবে গরীব অসহায়টাকেও নিজের আনন্দে শামিল করে আনন্দকে বাড়িয়ে নিতে হয়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। ঈদ শিক্ষা দিয়েছে কি করে সুন্নাত তরিকায় মেহমানদারি করতে হয়। একবার আস্তে করে হয় না? ঠিকঠাক বলছি তো নাকি? না ভুল বলছি? ওই শিক্ষাগুলো তো আমাকে নিতে হবে সারা বছর, এটাকে আমার জীবনে অ্যাপ্লাই করতে হবে। কথা ঠিক না ভুল? চলে গেছে। এই শুনেন, আমরা রমজান শরীফের ইবাদত করি না। এই আমরা কি ইবাদত রমজান মাসে করেছি? না। কিন্তু দেখা যায় যখন রমজান আসে সব আমল করে, মসজিদে ঢুকে পড়ে, আর ঈদ হয়ে গেল আর কাউকে দেখা যায় না। কথা ঠিক বলছি না? যেন ঝাড় দিয়ে সব বার করে দিয়েছে। না, আপনি কি রমজান মাসের ইবাদত করেছেন? আমি তো করিনি। আমি ইবাদত আল্লাহর করেছি। কার করেছি? জোরে বলেন। হ্যাঁ, ইবাদত আল্লাহর করেছি। রমজান মাসে আল্লাহর ইবাদত করেছি, সেই মাস চলে গেছে, আমার আল্লাহ চলে গেছেন। কথা বলে আল্লাহ তো জানেন, আল্লাহ তো আছেন, তিনি তো অনন্তকাল পর্যন্ত থাকবেন। ইবাদত তো ওই মাসের নয়, ইবাদত আল্লাহ। সেই মাসেও আল্লাহর ইবাদত করেছি, আর সারা বছর 11 মাসও আল্লাহরই ইবাদত করব। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দা নিলেন,
সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার তুলে ফেলেছেন। ঘটনা শোনা আছে না নেই? হ্যাঁ, যে বলবি আমার নবী মারা গেছে এই তলোয়ার দিয়ে গর্দান আলাদা করে দেব। জালালি মিজাজের মানুষ যদি কেউ বলিস যে আমার নবী মারা গেছে এই তলোয়ার দিয়ে গর্দান আলাদা করে দেব, কারো ক্ষমতা নেই ওখানে কোনো কথা বলবে। কেন ওমর বিন খাত্তাব যখন রেগে গিয়েছেন তার সামনে কথা বলার ক্ষমতা কারো নেই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এমন মেজাজ ওয়ালা ছিলেন তিনি, তো কুরাইশ নেতা ছিলেন। কথা ঠিক না ভুল? কুরাইশ নেতা ছিলেন, তার পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, কেউ কথা বলতে পারেনি। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে এলেন, আস্তে আস্তে করে এসে একটা কথা বললেন, শোনো, যদি কেউ মুহাম্মাদের ইবাদত করো তাহলে শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতের স্বাদ চেখেছেন, আর যদি কেউ আল্লাহর ইবাদত করো তাহলে শোনো আমার আল্লাহ তিনি অনন্তকাল পর্যন্ত আছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল? এই কথা বলার পরে হ্যাঁ হযরত ওমর বিন খাত্তাব আস্তে আস্তে তলোয়ার নামিয়েছেন, একটা আয়াত পাঠ করেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া অন্য কিছু নয়। তার পূর্বে যতগুলো রাসূল এসেছিলেন, নবী পয়গম্বর এসেছিলেন, প্রত্যেককে গত হয়েছেন। এখান থেকে বোঝা যায় আমার নবীও গত হবেন। তো ওমর বিন খাত্তাব হুজুরের তলোয়ার আস্তে আস্তে করে নেমে গেল, কেন না ভুলটা ভেঙে গেল। একবার জোরে হইল সুবহানাল্লাহ। হে মুসলমান, আমরা রমজানের ইবাদত করি না, আমরা ইবাদত আল্লাহর করি। রমজান মাসেও আল্লাহর ইবাদত করেছি, রমজান চলে গেছে, এখনো সেই আল্লাহর ইবাদতে মশগুল থাকব, বলি না ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি এসো এক জামাতে ঈদগাহেতে নামাজি পড়ি ভাই, এসো এক জামাতে ঈদগাহেতে নামাজি পড়ি ভাই, যেন সবাই মিলে পরকালে নাজাত পেয়ে وعلى آل سيدنا এসো এক জামাতে ঈদগাহেতে নামাজি পড়ি ভাই, এসো এক জামাতে ঈদগাহেতে নামাজি পড়ি ভাই, যেন সব মিলে পরকালে নাজাত পেয়ে যায়। যুগে যুগে খোদার পথে জীবন দিলেন যাহারা, যুগে যুগে খোদার পথে জীবন দিলেন যাহারা, শাহাদাতের সোনা পিয়ে ধন্য হয়ে তারা, এসো এক জামাতে ঈদগাহেতে নামাজি পড়ি ভাই, এসো এক জামাতে ঈদগাহেতে নামাজি পড়ি ভাই, যেন সব মিলে পরকালে নাজাত পেয়ে যায়। আল্লাহুম্মা মুমিন মুসলমান, আমি আলোচনা করতে করতে অনেকটা সময় নিয়েছি, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি?
রাগটা হলো নাকি আমার দুটো কথা বললাম দেখেন যেহেতু সবে পার করেছি তাই একটু ওটাকে টেনে আলোচনা করছি কিন্তু আলোচনার আরো অনেক দিক আছে না নেই সেগুলো কেউ নিয়েও চেষ্টা করছে আল্লাহ পাক আমাদের আকলে সেলিম সঠিক বুঝ ক্ষমতা নসিব করেন বলিন আল্লাহুম্মা আমিন বলিন আল্লাহুম্মা আমিন নিজেকে মজবুত করতে হবে আপনাকে আমাকে আমালি জিন্দেগি তৈরি করতে হবে মনে রাখবেন আগামী 11টা মাস যদি নিজেকে এই নেকির মহলে রাখতে না পারে তাহলে কি শিক্ষা নিলাম কি শিক্ষা নিলাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ঘটনাগুলো ঈদের দিনের ঘটনা বলছি কিন্তু এখান থেকে আমাদের সারা বছরের কিছু আমলের জন্য শিক্ষা আছে সিম্পল ঘটনা বলে না বলে গেলাম অত কিছু নিলাম না তাহলে বেকার হয়ে গেল আমার 2 ঘন্টা 1.5 ঘন্টা বকা তো বেকার হয়ে গেল তো সেখান থেকে কিছু নিতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে যাচ্ছেন একটা বাচ্চা ছেলেকে দেখলেন কাঁদছে বাচ্চা ছেলে কাঁদছে দুলোই লুটোপুটি করছে চিৎকার করে কাঁদছে আমার নবী থাকতে পারলেন না বাচ্চাদেরকে বড় ভালোবাসতেন আমার নবী কথা বলেন বড় ভালোবাসতেন আদর করতেন স্নেহ করতেন থাকতে পারলেন আস্তে করে বাচ্চাটার কাছে গেলেন ও বাবা ছেলে কি হয়েছে তোমার কেন কাঁদছো কেন তো বাচ্চাটা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদবো না তো কি করব আনন্দ করার মতো কিছু নেই আমার কাছে আমি যে খুশি করব খুশি করার মতো কিছু নেই কেন আমার বাপ মারা গিয়েছে মা অন্য বিবাহ করেছে স্বামী সংসার করছে আমি ছেলে মাঝখানে ফেঁসে গিয়েছি কথা ঠিক না ভুল বাপ মারা গেলে মা যখন অন্য বিয়ে করে ছেলের হাল হয়ে যায় কেন সে স্বামী থেকে মানবে না অনেক ক্ষেত্রে উল্টোটাও হয় মা মারা গেছে বাপ অন্য বিয়ে করেছে এই ছেলেরও হাল খারাপ কখনো এমন হয় মা বাপ দুজনেই বেঁচে আছে কিন্তু তারা সেপারেট হয়ে গেছে আলাদা হয়ে গেছে দুইজন আছে যার জীবনের আলাদা রাস্তা বেছে নিয়েছে স্বামী অন্য বিবাহ করে সুখে সংসার করছে তার স্ত্রীটাও অন্য বিবাহ করে সেখানে সংসার করছে মাঝখানে ছেলেটা দুনিয়ায় এসে ফেঁসে গেছে এরকম হয়নি আপনার এলাকায় এরকম মনে হয় আল্লাহ মাফ করেন খবরদার কি করছি শুধু নিজের কথাটা ভাবছি শুধু নিজের স্বার্থটা দেখলাম বাচ্চাটা ও কি অপরাধ করেছে ওর ভুলটা কোথায় মা বাপ দুজনেই তো বেঁচে আছে তারপরে এরকম কেন খবরদার ওই বাচ্চাটার হাল বেহাল হয়ে যাবে মা নিল না বাপ নিল না কোথায় যাবে বলতে নানির বাড়ি কেউ বলছে যাও দাদির বাড়ি হয় নানির বাড়ি না হয় দাদির বাড়ি কথা ঠিক না এবার বলেন তো ও সেখানে গিয়ে ভালো থাকবে তো ভালো থাকতে দেবে ও তো নানির বাড়ি গিয়ে মামা মামির গোলাম হবে চাকর হয়ে যাবে ও দাদির কাছে গিয়ে ও চাচা চাচির গোলাম হয়ে যাবে কথা ঠিক বলছি না ভুল গো হ্যাঁ হাই রে হাই খেটিয়ে মেরে ফেলবে আর কিছু এমন ঘটনা ঘটে একটা বাচ্চা ছেলে 11 বছর বয়স এরকম সব আলাদা হয়ে গেছে কোথায় যাবে একটা ঠিকানা তার হয়েছে ও বাবা তাকে খাটায় ঘর মুছায় বাসন কোসন মাজায় সব কাজ করতে হয় তাকে দিয়ে ডিম ভাজতে দিয়ে কি ভাজতে দিয়েছে ডিম এখন বাচ্চা ছেলেটা 11 বছর বয়স ঠিকঠাক ভাজতে পারবে গো তারপরে চাপে পড়ে মার খাওয়ার ভয়ে ভাজতে গেছে একটু নুনটা বেশি পড়ে গেছে ব্যাস ধরে এনে মার এমন মেরেছে কানগুলো এখানে কান মতো ধারটা লাল হয়ে আঙুলের দাগ বসে আছে চোখের কোণে রক্ত জমে গেছে 11 বছরের ছেলে কথা বুঝছেন কি অত্যাচার এই গরিব অসহায় নিঃস্বদের উপর এইভাবে জুলুম করো না স্বামী স্ত্রী ভুল বুঝাবুঝি হতেই পারে হাড়ির পাশে হাড়ি থাকলে টোকাটুকি হবে হাড়ি তুবড়ে গেছে বাজারে গিয়ে পাল্টে নিতে পারবে কিন্তু এটা তো হাড়ি নয় এটা সংসার এটা স্বামী স্ত্রীর বন্ধন কথা ঠিক না ভুল তো এটা তো পাল্টানো যাবে তো এমন কেন
একটু নিজেদের মধ্যে আলোচনা করে ভুল ভুলাভুজিগুলোকে একটু দূর করলেই তো হয়। কথা ঠিক বলছি না ভুল? নিজের সন্তানের মুখের পানে তাকিয়ে তার উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে যদি নিজেদের সামান্য ভুল বুঝাবুঝিগুলোকে মিটিয়ে নেওয়া যায়, তাহলে এই বাচ্চাগুলো একটা সুন্দর জীবন উপহার পাবে। বাচ্চাগুলো উচ্চ শিক্ষিত হবে, নামাজি হবে, রোজাদার হবে। তুমি কবরে যাবে, তোমার ছেলে তোমার কবরের ধারে গিয়ে সালাম দিয়ে সূরা ইয়াসিন শরীফ পড়বে, আল্লাহ কবরের আযাবকে maaf করে দেবে। জোরে হয় না সুবহানাল্লাহ। আর যদি আলাদা হয়ে যাও, ছেলেটার ঠিকানা কি হবে? ওই ছেলেটা শিক্ষা দীক্ষায় পিছিয়ে যাবে। ওই ছেলেটা সঠিক শিক্ষা না পাওয়ার কারণে চোর হবে, ডাকাত হবে, চিটিংবাজ, পকেটমার হবে। কথা ঠিক না ভুলবো? তুমি বাপ মা কবরে শুয়ে শাস্তি ভোগ করবে। ऐ नौजवान दुरूनीना जीगा सुने खैरीन আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে জিজ্ঞাসা করলেন, ও বাবা ছেলে কি হয়েছে তোমার, এমন করে কেন কাঁদো? বাচ্চাটি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কেন কাঁদবো না, আমার তো আনন্দ করার মতো কিছু নাই। আমার অন্যান্য সহপাঠী বন্ধুরা তারা তাদের আব্বার সঙ্গে নতুন পোশাক পরিধান করে বাপের হাত ধরে আনন্দ করতে করতে ঈদগাহে যাচ্ছে, কিন্তু আমার তো নতুন পোশাকও নাই, এজন্য আমি কাঁদি। আল্লাহর নবী ওই সময় কি বলেছিলেন, ও বাবা ছেলে, ও বাবা ছেলে, আমি রাসূলুল্লাহ যদি তোমার পিতা হয়ে যায়, আমি রাসূলুল্লাহ যদি তোমার পিতা হয়ে যায়, আর আমার আয়েশা যদি তোমার মা হয়ে যায়, তাহলে কি তুমি খুশি হবে, তাহলে কি তুমি সন্তুষ্ট হবে? ওই সময় বাচ্চা কি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার পিতা হয়ে যান আর আম্মা আয়েশা যদি আমার মা হয়ে যান, তাহলে ইহকালে এবং পরকালে সবচেয়ে সৌভাগ্যবান হয়ে যাব আমি নিজে। রাসূলুল্লাহ যদি আমার পিতা হন আর আম্মা আয়েশা যদি মা হন, আমার চেয়ে বড় সৌভাগ্যবান কেউ আছে নাকি? কেউ তো নেই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে বাড়িতে এলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় আনন্দিত হলেন, বাচ্চাটাকে বুকে জড়িয়ে আপন করে নিলেন। জিজ্ঞাসা রেখে দিলেন, এই বাচ্চাটা অন্য কেউ নয়, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবী পাকের পালক পুত্র ছিলেন, যিনি বড় কালে ইসলামের জন্য বিশাল খিদমত করেছিলেন, বহু জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছিলেন। এখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় আছে, সেটা কি জানেন? কোন গরিব অসহায় নিঃস্ব ব্যক্তিকে আপনি আপনার সঙ্গে নিয়ে নেন, আপনি কাছে টেনে নেন, আদর করেন, স্নেহ করেন, আল্লাহ রাসূলের সুন্নাত আদায় হয়ে যাবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। এখান থেকে আমরা এটাই শিখলাম যে কোনো গরিব অসহায় নিঃস্ব বাচ্চা তাদেরকে যদি আমরা আপন করে নিই, তাহলে আমার নবীর সুন্নাত আদায় হবে, আমার নবীও খুশি হবে, আল্লাহ খুশি হবে। এটা সওয়াবের কাজ তো নাকি? না নাজায়েজ কাজ? কথা বলেন কেন? সওয়াবের কাজ। আর যদি কেউ গরিবের গালে চড় মেরে তার মালকে কেড়ে নেয়, ওটা সওয়াবের কাজ নয়? কথা বলেন কেন? ওরকম লোক এদিকে নেই। গরিবের গালে চড় মেরে মাল কেড়ে নেওয়ার লোক এদিকে নেই। খুব ভালো জায়গা। আমি প্রথমে এসেছি মনে হয় আপনাদের, তাই তো নাকি? এর আগে এসেছিলাম, আমার মনে পড়ছে না। তো মোটামুটি আমি ওরকম খবরও পাইনি, ভালো। কিন্তু কিছু কিছু লোক আছে দেখবে গরিবের হক মারতে উস্তাদ। কথা ঠিক না ভুল? হ্যাঁ, এমন কি ও যদি ত্রিপল আছে সেটাও ছেড়ে দেয়, ঘর এলেও সেখান থেকে 30,000 ছেড়ে আছে না নেই? কথা বলে না কেন? আল্লাহ করে। তুমি গরিবের হক নষ্ট করবে, মনে রাখবে তোমার ঠিকানা জাহান্নাম নামে। আর গরিবের সাহায্য করবে, পাশে দাঁড়াবে, আল্লাহ রাসূল তোমার উপরে খুশি হয়ে যাবেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী এই শিক্ষা দিলেন। আপনি পুরো অসহায় বাচ্চাকে দত্তক নিতে পারেন না? গোদ নিতে পারেন। আমরা নেই না আমাদের সমাজে, দেখি না? হ্যাঁ, অনেকে নাই তো। আপনি নিতে পারেন, পারমিশন ইসলাম দিয়েছে, সব বিষয়ে পারমিশন। আপনি তাকে লালন পালন করবেন, খাওয়াবেন,
আপনার সম্পত্তি তাকে দেবেন, এখানেও ইসলাম পারমিশন দিয়েছে, কিন্তু একটা বিষয়ে ইসলাম পারমিশন দেয়নি। কোন বিষয় বলেন তো? কোন বিষয়? আপনি তাকে খাওয়াবেন, নিজের সন্তানের মতো ভালোবাসবেন, লালন পালন করবেন, পড়াবেন, জমি জায়গা দেবেন, পারমিশন আছে না নেই? আছে। একটা বিষয়ে পারমিশন দেওয়া হয়নি, সেটা কি? সেটা হলো আপনার পরিচয়টা আপনি তাকে দিতে পারবেন না। বাস পরিচয় দিতে পারবেন না। কেন না? আপনি তো তার পিতা নন, ওটা দত্তক হিসাবেই পরিচিতি পাবে। কথা বুঝাতে পারছি মনে হয়? আপনি তার জন্মদাতা নন। ধরে নেন, আমি বোঝানোর জন্য বলছি, এখানে কোন বংশের মানুষ বেশি আছে? শেখ, মোল্লা আছে? খান, ধরেন। তো আমি বোঝানোর জন্য বলছি, এখানে খান আছেন। আপনি খান বংশের মানুষ, আপনি একটা বাচ্চাকে দত্তক নিলেন, নিয়ে আপনি কি করলেন? তার নামের শেষে খান লাগিয়ে দিলেন। এটা জায়েজ আছে? নেই। এটা পারবেন না আপনি। কেন না? তার শরীরে আপনার ডিএনএ নেই, আপনি তার জন্মদাতা নন, আপনি তার পালক পিতা। কথা ঠিক না ভুল? আপনি কেন তাকে আপনার বংশ দেবেন? প্রত্যেকটা বংশ গুরুত্বপূর্ণ, কোন বংশ ছোট নয়, প্রত্যেকটা বংশ সম্মানের আসনে আছে। একবার জোরে হয় না সুবহান। আপনি দিতে পারবেন, আপনারটা আপনার থাক, বাস। আপনি সব দেন না, খালি বংশটা নয়। ধরেন আমি মুশফিক সিদ্দিকী, আমি একটা ছেলে নিলাম, নিয়ে ভালোবাসি তাকে, তার নামের শেষে সিদ্দিকী লাগিয়ে দিলাম। এই পারমিশনটা নেই। এতে কি হবে? নসল বিগড়ে যাবে, বংশ গুলিয়ে যাবে, বিশুদ্ধতা নষ্ট হয়ে যাবে। এই জন্য এটার পারমিশন নেই। কথা বুঝতে পেরেছেন? এবার বলি, অনেক ক্ষেত্রে ভাই তার বোনকে ভালোবাসে, এরকম আছে না নেই? ভাই তার বোনকে ভালোবাসে, বোনের বিবাহ হয়েছে 18-20 বছর, কিন্তু কোনো আওলাদ হয়নি, সন্তান হয়নি। তখন ভাই তার বোনকে ভালোবেসে বলল, এই আমার তো আল্লাহ বাচ্চা দিয়েছে, আচ্ছা ঠিক আছে, এই ছোট্ট বাচ্চাটাকে আমি তোকে দিয়ে দিলাম, তুই লালন পালন কর। এরকম হয় না? ভাই তার বোনকে দেয়, অথবা বোন তার ভাইকে দেয়, দিয়েছে, আপনি নিয়েছেন, ঠিক আছে, লালন পালন করলেন। ও বাবা, ওই ছেলেটা বড় হয়ে তার জন্মদাতাকে মামা বলে ডাকছে। কি বলে ডাকছে? এরকম হয় না? মামা বলে ডাকছে। আরে মামা কি? বলছে না, ওটা তো আমার বোনকে দিয়ে দিয়েছি, বোনের ছেলে হয়েছে। তো বোনের ভাই কি হবে? মামা হচ্ছে। হাই রে, এই জন্মদাতা কখনো মামা হবে? হতে পারে? জন্মদাতাই থাকবে, কখনো মামা হবে না, বাপ হবে, চাচাও হবে না। জন্মদাতা কখনো মামি হবে না, চাচিও হবে না, একবার জোরে হয় না সুবহানাল্লাহ। খবরদার ভুল শিক্ষা দিবেন না। সমাজে এই সমস্যাটা আছে, এই জন্য আমি এই বিষয়টাকে একটু তুলে আনলাম। খবরদার আপনি এই ভুল শিক্ষা দিবেন না, তাকে সঠিকটা জানিয়ে দেন। গোপন করার কোনো দরকার নেই তো। আপনি তার পালক পিতা হয়ে থাকেন, অসুবিধা কি? সব দেন, তাকে তার পরিচয়টা জানিয়ে দেন যে তুমি আমার অমুকের সন্তান, আমি তোমাকে দত্তক নিয়েছি। অসুবিধা কি আছে? আন্তরিকতা কমে যাবে? কিচ্ছু কমবে না। সে যদি ইহসান পরামর্শ না হয়। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, আলোচনা সংক্ষেপ করতে চাই। নিজেকে মজবুত করো, ঈমানকে দৃঢ় করো, নিজেকে নেকির মহলে রাখুন, নেকির পরিবেশে রাখুন। এই পরিবেশটা নষ্ট হতে দিবেন না, এই পরিবেশটা আর নষ্ট না হয়ে যায়। কত সুন্দর আমাদের বাড়ির যুবকগুলো, বাচ্চাগুলো আল্লাহর ঘরে যেত, আনন্দের সঙ্গে আমার আল্লাহ পাকের নামাজটা আদায় করত। সেই আদর্শ ধরে রাখতে হবে। আপনাকে আমাকে এই বাচ্চাগুলোকে এই পরিবেশটা ধরে রাখার ব্যবস্থা করে দিতে হবে। আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি একজন গার্জিয়ান, আপনারও অনেক দায়িত্ব রয়েছে। আযান হলো, জোহরের ওয়াক্তে বাড়ি থেকে বের হয়ে আপনি মসজিদে চলে গেলেন, ওযু করে নামাজটা একা পড়ে চলে এলেন। জিরা এই একা নামাজ পড়ে
হবে না, আপনার উপরে দায়িত্ব আছে, আপনার সন্তানটাকেও সঙ্গে করে নিয়ে যান। কথা ঠিক বুঝি না? বাড়ি থেকে বেরোচ্ছেন, দেখলেন ছেলেটা ঘরে কাজ করছে, ও ইলেকট্রিক কাজ বা অন্যান্য কাজ, হাতের কাজ, বাড়িতে বসে বসে জোহরের ওয়াক্তে কাজ করছে। আপনি কি করেন? বেরিয়ে গেলেন, গিয়ে নামাজ পড়ে চলে এলেন। এই ভাত ঘরে এসে বসে ভাত। এটা কেন? যাবার সময় আপনার উচিত কি ছিল? আপনার ছেলেটাকে বলার দরকার ছিল, বাবা কাজ করছো? আচ্ছা ঠিক আছে, রেখে দাও। যতটা হয়েছে ততটা থাক। চলো বাবা, একটু আল্লাহর কাজ আছে, সবচেয়ে বড় কাজ। এই কাজের চেয়েও বড় কাজ কার? আল্লাহর কাজ। বাবা কাজটা রেখে দাও, চলো বড় কাজ আল্লাহর কাজ। ওই নামাজটা পড়ে এসে বলে ওই বাপ বেটা পাশাপাশি হেঁটে হেঁটে আল্লাহর ঘরের দিকে যাচ্ছে নামাজ পড়ার জন্য। বলেন তো এই বাপ বেটা পাশাপাশি হেঁটে হেঁটে যদি যায়, আল্লাহ কি ওই বাপ আর ছেলের সম্মান বাড়িয়ে দেবেন না কমিয়ে দেবেন? জোরে বলেন কেন? আল্লাহ সম্মান বাড়িয়ে দেবেন, আর ওই ছেলেটাও নামাজি হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। জোরে হয় না সুবহানাল্লাহ, আস্তে করে হয় না সুবহানাল্লাহ। তো আপনার আমার করণীয় কি? সন্তানগুলোকে, ছেলেগুলোকেও সাথে করে নিয়ে যাওয়া। 22 বছর বয়স, 25 বছর, 30 বছর বয়স, ফজরের ওয়াক্তে আপনি উঠে পড়েছেন, উঠে একা নামাজ পড়ে নিলেন না, এটা করবেন না। উঠে ছেলের দরওয়াজায় গিয়ে দুবার ঠোকা দেন, বাবা চলো আল্লাহর নামাজটা পড়বো। কথা বুঝছেন? একবার ছেলে বলবে, আব্বা আজকে ঘুমাচ্ছি, কালকে যাব। তারপরে আব্বা আজকে থাক, কালকে যাব। কতবার ফেরাবে? কথা মাথায় ঢুকছে না? কতবার ফেরাবে? ফেরাতে ছেলেটাকে একদিন লজ্জা লেগে যাবে। কথা ঠিক না? ভুল না? আমার আব্বা এত বয়সেও, এই বয়সেও ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়তে যাচ্ছে, আমাকে ডাকছে, আর আমি যুবক ছেলে এইভাবে এই ফজরের ওয়াক্তে শুয়ে কাটাচ্ছি, চুড়ের মতো আমি অলস হয়ে যাচ্ছি। ছেলেটা ভাববে না? ভাবতে একদিন ছেলেটা নিজেই লজ্জিত হবে। সেই দিন ছেলেটা অলসতা কাটিয়ে আপনার সঙ্গে চলেন আব্বা, আমিও যাচ্ছি। কথা ঠিক না? ভুল না? অথবা বলবে, আব্বা আপনি চলেন, আমি রেডি হয়ে যাচ্ছি। তাহলে ছেলেটা নামাজি হয়ে যাবে, জান্নাতি ছেলে হয়ে যাবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আস্তে করে হবে। এখানে কত মানুষ আছেন, আমি একটা প্রশ্ন করব, এটা একটু উত্তর দেবেন। এমন কোন পিতা আছেন যিনি মনে করেন যে আমার ইন্তেকালের পরে আমার ছেলেটা ফজরের ওয়াক্তে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়বে? এরকম কোন পিতা থাকলে একটু হাত তুলবেন। কেউ আছে নাকি? এমন কোন বাপ নেই যিনি বলবেন যে আমার মরণের পরে আমার ছেলে মসজিদে গিয়ে নামাজ পড়বে, ফজরের নামাজ? কেউ নেই? একজন হাত তুলেছেন। বাকিগুলোর বিশ্বাস নেই, ভরসা নেই নিজের সন্তানের উপর। কথা বুঝছেন? এতগুলো পিতা আমাদের ভরসা নেই আমাদের সন্তানদের উপর যে আমার মরণের পরে আমার ছেলেটা মসজিদে গিয়ে নামাজটা পড়বে। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা পিতা হিসাবে ব্যর্থ। কথা খারাপ লাগছে নাকি? আমরা পিতা হিসাবে ব্যর্থ, পারিনি আমাদের সন্তানদেরকে তৈরি করতে, সেই আদর্শ দিতে, সেই শিক্ষা দিতে পারিনি আমরা। এটা আমাদের ব্যর্থতা, স্বীকার করতে হবে আপনাকে। এটা আপনার আমার মাইনাস পয়েন্ট। আমরা আমাদের ছেলেদেরকে সেই আদর্শ দিতে পারিনি যে আমার মরণের পরে মসজিদে যাবে। আদৌ যাবে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আকলে সলিম, সঠিক ক্ষমতা নসিব করেন। আমাদের সন্তানদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করেন। বলি না আল্লাহুম্মা আমিন? জোরে বলি না আল্লাহুম্মা আমিন? আসেন বিদায় নেব, সময় হয়েছে। বিদায়কালে আপনাদেরকে সাথে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে সালামে নজরানা পেশ করি। ইয়া নবী সালাম। মাশাআল্লাহ, একটু আগে আসেন। সালাম আল্লাহর হাবিবের দরবারে।
মোহাব্বতে উচ্চ আওয়াজে একটু আওয়াজটা দেখবো নারে তাকবীর। এদিকে কি এরকম মানুষ হয় না আরো হয়? তারা কোথায় ঘোরাঘুরি করছে? ও হ্যাঁ, ভুলে গেছি আমাদের কাছে আমাদের যুবকরা তো এখন ব্যাপার আলাদা। রমজান মাসে বিশ্বকাপ আর এখন আইপিএল। আল্লাহ মাফ করে। চলেন সালাম আমার নবীকে ভালোবেসে উচ্চ আওয়াজে পাঠ করব। একটু আওয়াজটা দেখবো নারে তাকবীর। আওয়াজ আরো বাড়বে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাহিদে জামান দাদা পীরের হক সিলসিলা নারে তাকবীর নারে তাকবীর। মাশাআল্লাহ এই আওয়াজ বজায় রেখে আমার নবীকে ভালোবেসে সালামে নজরানা পেশ। ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম طلع البدر علينا من سيئاتي ودائي وجب الشكر علينا لله يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام জিবরাইল দিলেন যে খুলে দাও আসমানের দুয়ার এসে সরদার করিতে আল্লাহ يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله عليك সকলে একটু মহব্বতে দেন দেখি নারে তাকবীর। চুপ করে দাঁড়িয়ে আছে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাহিদে জামান দাদা পীরের হক সিলসিলা দাদা পীরের সিলসিলার আলিম উলামা হযরত হক মুরিদ মুতাকাদ্দিম হক নারে তাকবীর। মাশাআল্লাহ আমার দাদা পীরের সিলসিলার খাদেম দীর্ঘদিন ধরে খিদমত করছেন। জিহাদ মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন। এসেছেন খুব সুন্দর আলোচনা করেন। আপনাদের পরিচিত মানুষ দীর্ঘদিন ধরে খিদমত করছেন। আল্লাহ তাআলা খিদমতকে কবুল করেন, আরো বেশি বেশি খিদমত করার তৌফিক দেন। বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা রাখবেন সকলে ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। আমি আলোচনা করেছি, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আল্লাহর রাস্তায় maaf করবেন, দোয়া চাইবেন আল্লাহ হকের উপরে যেন কায়েম রাখেন, হক কথা বলার এবং মানুষকে হকের প্রতি আহ্বান করার যেন তৌফিক দেন। বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। সকলে একবার সালাম দিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। तकबीर नारे तकबीर नारे तकबीर जनाब फैजान हुजूर क़िबला जनाब फैजान हुजूर क़िबला नारे तकबीर
আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে আপনারা ফুরফুরা শরীফের একজন উজ্জ্বল নক্ষত্র ভাইজানের কাছ থেকে আলোচনা শুনছিলেন। এখন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে প্রখ্যাত আলেমে দ্বীন, প্রখ্যাত ওয়াইজ, দীর্ঘদিন ধরে খেদমত করে যাচ্ছেন, আপনারা চেনেন। হুজুর এখন আপনাদের সম্মুখে সরলিত কণ্ঠে সুন্দর আলোচনা করবে, আপনারা ধীরস্থির ভাবে শ্রবণ করতে থাকেন। রাস্তাঘাটে এদিকে ওদিকে যারা ঘোরাঘুরি করছেন, অনুগ্রহ করে আবারও দাবি করব অতি জলদি এই মাহফিলে এসে বসে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা